বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বরিশালে আদালতের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। বরিশাল জেলা এবং দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ 10টার দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সিলেটে বাসা থেকে স্বামী, স্ত্রী এবং গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার। সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার বাসা থেকে স্বামী, স্ত্রী এবং এক গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। আজ মিতালি 111 নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এবারে জানাবো, ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের হাটহাজারী থানায় চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে আদেশ দেন। এরপর জানাবো, 1350 টাকার টিএসপি সার 1800 টাকা, বাকি টাকা 450 টাকা কোথায় যাচ্ছে প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি টিএসপি সারের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকেরা সার কিনতে হচ্ছে, বাকি টাকা বিএনপির প্যাটে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রয়েছে তাদেরকে আর কোনো সুযোগ দেয়া হবে না। তারা বারবার সুযোগ নেয়ার চেষ্টা করেছে এবং তারা দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের হাটহাজারী থানায় ছোট সাজ্জাদ এবং বড় সাজ্জাদের সহযোগী, ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেভিড ইমনের আবার নতুন করে যে রিমান্ড দেওয়া ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পর নতুন করে তার আবারও রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালতের পক্ষ থেকে জানা গেছে যে উক্ত ডেভিড ইমন এই সন্ত্রাসী যেভাবে দেশের অভ্যন্তরে ঢুকে মানুষ হত্যার মতো ঘটনাগুলো ঘটাতো, এ কারণে আবারও তার বিরুদ্ধে রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তিনি যে সন্ত্রাসী বড় ধরনের অপরাধী চক্রের সঙ্গে যুক্ত এবং তিনি নিজেও অনেক মানুষকে হত্যার ঘটনা ঘটিয়েছেন, এ কারণে তাকে আসলে শেষ করে দেওয়া উচিত। তাছাড়া বাংলাদেশে কখনোই শান্তি আসবে বলে মনে হচ্ছে না। ডেভিড ইমনের মতো সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নতুন করে তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের প্রক্রিয়া আরও ধীরে ধীরে বাড়ছে। এদের এই ষড়যন্ত্র আসলে কোন দিকে যাচ্ছে এবং দেশটাকে তারা কোন দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি খুবই দুঃখজনক
ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব সন্ত্রাসীরা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেশের অভ্যন্তরে এই বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটাচ্ছে। এর ফলে দেশের মধ্যে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই বিপর্যয় থেকে বাংলাদেশটাকে বের করে আনতে হবে। তাছাড়া আগামীতে না হলে বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই বিপদের মনে হচ্ছে আর কোনো শেষ হবে না, কারণ এই মুহূর্তে এদের এই বিপর্যয়কর পরিস্থিতি আমাদের সবার জন্য খুবই ভয়াবহতম এক ঘটনা হিসেবে নিয়ে আসছে। তাই এদের বিরুদ্ধে সবাইকে এখনই রুখে দিতে হবে। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বরিশালে আদালতের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। বরিশাল জেলা এবং দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ 10টার দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কারো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, 1350 টাকা টিএসপি সার 1800 টাকা, বাকি টাকা 450 টাকা কোথায় যাচ্ছে প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি টিএসপি সারের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকেরা সার কিনতে হচ্ছে, বাকি টাকা বিএনপির প্যাটে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে সিলেটে বাসা থেকে স্বামী, স্ত্রী এবং গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার। সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার বাসা থেকে স্বামী, স্ত্রী এবং এক গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। আজ মিতালি 111 নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এবারে জানাবো, ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের হাটহাজারী থানায় চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রয়েছে তাদেরকে আর কোনো সুযোগ দেয়া হবে না। তারা বারবার সুযোগ নেয়ার চেষ্টা করেছে এবং তারা দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেটে বাসা থেকে স্বামী, স্ত্রী এবং গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার। সিলেট নগরের রায়নগরে আবাসিক এলাকায় বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মিতালি 111 নম্বর বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাসার মালিক এম এ সাত্তার 82 এবং তার স্ত্রী সুরাইয়া বেগম 72, গৃহকর্মী তাহমিনা 15 এবং তাহমিনার বাড়ি সিলেটের জল্লারপাড় এলাকায়। সিলেট মহানগর পুলিশের এসএমপির মিডিয়া অফিসার্স ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান যে 3 জনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে বুধবার সকালে মিতালি 111 নম্বর বাসা থেকে দরজা বন্ধ দেখতে পান এক ব্যক্তি। এ সময় দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের এসএমপির কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি
সাংবাদিকদের বলেন, বাসাটির পরিবারের সদস্যদের ব্যবহৃত ওয়ারড্রোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সরানো হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি ডাকাতি নাকি এর পেছনে পারিবারিক কোনো শত্রুতা রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি বলে তারা নিশ্চিত করেছে। অবস্থায় সেখানে থাকা সবাইকে জানানো হয়েছে যাতে করে এই সব বিষয়গুলো নিয়ে তারা আরও সতর্ক অবস্থানে থাকে। এই ধরনের যে কার্যক্রম আসলে শুরু হচ্ছে সেটি কোনোভাবে বলা যাচ্ছে না। দেশে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বরিশালে আদালতের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। আজ বরিশাল জেলা এবং দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ 10টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচার প্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রস্তুতি স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সকাল 10:30টার দিকে আকস্মিক আদালতের গেটের সামনে এক শক্তিশালী ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচার প্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক এবং ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। সারা দেশ জুড়ে আবারও ভয়াবহ বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান দায়িত্ব নেওয়ার পরই বিএনপি সরকার এখন বোমা হামলার যে ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে যাচ্ছে সেটি আসলে সবার জন্য চরম এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং এই ব্যাপক সমস্যার মধ্যে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আজ রাজধানী ঢাকার সাভারের একটি বাসা থেকে 5টি শক্তিশালী বোমাসহ একজনকে আটক করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসার পরই কেমন এমন ঘটনাগুলো ঘটছে সেই প্রশ্ন অনেকের মনের মধ্যে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়।